বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও ২০২৫ সালের হজের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সম্মানিত ভিউয়ার্স, প্রতারণা। প্রতারণা যেন থামছেই না। সেটা হোক ধর্মীয় কাজে কিংবা হজের মতো গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় ব্যাপারে। সেখানেও অনেক প্রতারক চক্র উৎপেতে আছে আপনার সাথে প্রতারণা করার জন্য। তাই আপনাকে সতর্ক করার জন্য ধর্ম মন্ত্রণালয় থেকে আবারও সতর্কতামূলক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা তারা প্রায়ই করে থাকে। আজ 18ই নভেম্বর ২০২৪, ৩রা অগ্রহায়ণ ১৪৩১ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে আ সতর্ক করেছে। সেই বিজ্ঞপ্তিটি প্রথমে আপনাদের সামনে আমি তুলে ধরছি, তারপর বিস্তারিত আলোচনা করব। বিষয় হজের টাকা ফেরত প্রসঙ্গে বিষয়ে সতর্কতা অবলম্বন। আপনারা বিজ্ঞপ্তিটি সেখানে দেখুন। উপযুক্ত বিষয়ে হজ গমনিচ্ছুক সম্মানিত হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে একটি প্রতারক চক্র হজের টাকা ফেরত দেওয়া আশ্বাসে হজযাত্রীদের ব্যাংক হিসাব নাম্বার, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড আ চেয়ে ফোন করছে। মূলত ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হতে এ ধরনের কোনো তথ্য চেয়ে কখনো ফোন করা হয় না। এই বিষয়ে প্রতারক চক্র হতে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। ইহা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্দেশক্রমে জানানো হলো। এই সম্মানিত হজ যাত্রীগণ এবং হজের সাথে সংশ্লিষ্ট সকলকেই আমরা অনেকগুলো ভিডিওর মাধ্যমে বলেছি যে, সম্মানিত হজ যাত্রী সহ হজের সংশ্লিষ্ট সকলকে আমরা একাধিক ভিডিওর মাধ্যমে আমরা বলেছি যে, আপনাদের থেকে কখনোই কোনো সংশ্লিষ্ট দায়িত্বশীল আ সংস্থা থেকে আপনাদেরকে ফোন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ক্রেডিট কার্ড নাম্বার, ডেবিট কার্ড নাম্বার ইত্যাদি কখনোই চাইবে না। কারণ আপনারা যখন নিবন্ধন করবেন, যে এজেন্সির মাধ্যমে নিবন্ধন করবেন, আ সেই এজেন্সির মাধ্যমে যখন আপনারা যে ফোন নাম্বার এবং ডিটেইলস গুলো দিবেন, সেগুলোর মাধ্যমেই আপনাদের লেনদেন হবে এবং যদি কখনো রিফান্ড করতে হয়, ফেরত দিতে হয়, তখনও কিন্তু সেই যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে আপনারা যখন আ নিবন্ধনের সময় যেই মাধ্যমগুলো দিয়েছেন সেভাবেই আসবে। হঠাৎ করে ফোন করে আপনাদের কাছে তথ্য চেয়ে নিয়ে সেই তথ্যের মাধ্যমে ফেরত দিবে, সেটিই প্রতারণা। তাই এই ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার জন্য সবাইকে ধর্ম মন্ত্রণালয় বারে সতর্ক করছে, যাতে এই ধরনের আ প্রতারকরা আপনাদের কাছ থেকে সুবিধা নিতে না পারে। আর যদি কখনো এমন ফোন আপনাদের কাছে আসে, আপনারা সেই ফোন নাম্বারটি নিয়ে আপনাদের সংশ্লিষ্ট পুলিশ স্টেশনে অবহিত করার জন্য ইতিমধ্যে কিন্তু আমি একাধিক ভিডিও এরকম করেছি। সেখানে উল্লেখ আছে সংশ্লিষ্ট থানায় গিয়ে অবহিত করবেন, যাতে করে এই প্রতারক চক্রদেরকে ধরা হয়। তবে হ্যাঁ, এখানে অনেকের প্রশ্ন যে আসলে রিফান্ডের টাকাটা কোত্থেকে আসে? হ্যাঁ, এটা একটা প্রশ্ন থাকতে পারে আপনাদের। সেটা হচ্ছে যে, হজের অনেক সময় আমরা পাক নিবন্ধন করি, সেটার জন্য ৳৩০,০০০ দিতে হয়। তারপরে চূড়ান্ত নিবন্ধন করি ৳৩,০০,০০০ দিয়ে। এইসব ধাপগুলো অতিবাহিত করে কিন্তু হজের জন্য প্রস্তুত হতে হয়। তাই অনেক সময় অনেকে ফাইনাল স্টেপে গিয়ে অনেকে ভিসার টিকেট হয়ে গিয়েও শারীরিক কারণে অথবা অনেকে মৃত্যুবরণ করেন। সে কারণে হজে যাওয়া হয় না। কিংবা সৌদি আরবে যাওয়ার পরও সেখানে কিছু অর্থ যদি বেঁচে যায়, সেই বেঁচে যাওয়া অর্থ অথবা যারা হজে যেতে পারেন না কিংবা মৃত্যুবরণ করেছেন অথবা হজে যাবেন না বলে অ্যাপ্লিকেশন করেছেন, তাদেরকে সেই টাকাটা ফেরত দেওয়া হয়। তো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দেওয়া হয় সেটি। আপনি চাইলেন দিয়ে দিল তা কিন্তু নয়। ওই যথাযথ প্রক্রিয়া আপনি যেই মাধ্যমগুলো দিয়েছিলেন ১ম এ, সেইগুলোর মাধ্যমেই ওনারা ফেরত দিবে। তাই যে কেউ আপনাদেরকে ফোন করে যদি বলে যে, হ্যাঁ, আপনাকে আ ফেরত দিচ্ছি, আপনি এই নাম্বারগুলো দেন অথবা আপনি আমাদেরকে এত টাকা দেন, আমরা আপনার এটা দ্রুত বাড়িতে এনে পৌঁছে দেব, সেটা ভুল। এমন আশ্বাস যারা দেয় তাদেরকে প্রশ্রয় দিবেন না, তাদেরকে আইনের হাতে তুলে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।